বিশেষ করে সকালে যাই, রাত্রে আসি। আমরা বাড়ির থেকে দোকানে রাত্রে যখন আসার পর তো আমরা নিরাপদ মনে করি না। কারণ আমাদের বাড়ি হচ্ছে এখানে, আমরা বায়না করে আরেকটা বাড়ি করছি। এখানে আলগা বাড়ি। তো আলগা বাড়ির ভিতরে থাকতে গেলে দেখা গেছে অনেক কিছু সহ্য করতে হয়। হ্যাঁ, ওনারা অনেক সময় ছেলে ফেলেলে ওই ধান খেতে চিপার দাঁড়ায় থাকে। আমরা রাস্তা দিয়ে আসতে গেলে আমাদেরকে বিভিন্ন হুমকি-দামকি দেয়। যে এই করব, ক্ষতি করব। এখানে কি হ্যাঁ, নেশাপানি করে ওরা এখানে? হ্যাঁ, হ্যাঁ, নিশাপানি করে, বালুর মাঠে অনেক। নিশাপানি করে। এই যে এনো বইয়া করে ওইখানে আমরা করে। রাত্রে ১০টা-১১টার দিকে যখন দোকান থেকে বাড়িতে আসবো, তখন আমরা নিরাপদ মনে করি না। কারণ অনেক দফায় আঙ্গরে হুমকি-দামকি দেয়। যদি ওনাদের কথা মতো না চলি, ওনাদের কাছে আদা ঠিক মতো না দেই, ওই ক্ষেত্রে ওনারা আমাদেরকে ক্ষতি করার হুমকি দেয়। আমাদের বাড়িতে আক্রমণ করার হুমকি দেয়। কারণ আমরা তো রাত্রে এখানে আলগা বাড়ি। তো অনেক ভয়-ভীতির ভিতরে আছি। হ্যাঁ, আশেপাশে আমাদের কোনো বাড়িঘর নাই। যারা যেকোনো সময় হামলা দিলে ওনারা আমাদেরকে সাহায্য করতে পারবে। আজকে যেমন মনে করেন ৭০,০০০ টাকা আটকায় রেখে দিয়েছে। আবার কি নতুন করে কোনো চাঁদা দাবি করছে কিনা? না, আজকে ওই যে ইট ভাঙিয়ে নিবো কাকা, এই আজকে যে বাইরে আমাদের আমার বাবাকে হামলা দিছে। যাওয়ার পথে আমার বাবার থেকে টাকা নিয়ে গেছে এবং কি উনারা এরকম হামলা দিছে, আমরা যদি এই বিষয়ে কখনো কোনো আইনের আশ্রয় নিতে চাই, ওনারা রাত্রে আমার বাড়িতে হামলা দিতে পারে বা আমরা দোকান থেকে ফেরার পথে যেকোনো সময় আমাদেরকে আক্রমণ করতে পারে। কারণ আমরা রাতে ১০টার দিকে আসি, ৯টার দিকে আসি, তখন তো আর মানুষ থাকে না। বাড়িতে আসলেও কিন্তু আশেপাশে যেহেতু আলগা বাড়ি, এখানে কোনো লোকজন থাকে না যে কোনো একটা সুবিধা-অসুবিধা হলে কাউকে ডাক দিলে পামু। তো আমরা এখন নিরাপত্তাহীন আছি। আমরা দেখতে পাচ্ছি আপনারা বলছেন তারা আমলিগ করে। জি। আমলিগের বড় বড় নেতারা কিন্তু বর্তমান পলাতক। সেখানে এরা এরকম একটা প্রত্যন্ত এলাকায় এখনো যে তারা চাঁদাবাজি, তারপরে মানুষের মধ্যে আতঙ্কটা ধরে রাখছে, এটার জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? এখন এটা আমরা আইনের ব্যবস্থা নেব এখন এখন আইনের যে ব্যবস্থা পর্যায়ে নেব। দাঁড়াইছে, আমরা তো এতদিন অনেক সহ্য করছি। আইনের ব্যবস্থা নেই না, জুলুম অনেক বেশি করবো এর কিছু লাগে নেই সহ্য নাই। করছি। যেহেতু আমরা আলগা বাড়িতে থাইকা অনেক কিছু সহ্য করছি। অনেক হুমকি-দামকিও সহ্য করে নিছি। কিন্তু এখন আমাদের যে পর্যায়ে হইছে, এখন বাসার থেকে যে দোকানে যাবো এটা নিরাপত্তা পাইতেছি না। আবার দোকান থেকে যে রাত্রে করে বাড়িতে আসবো এটা নিরাপত্তা আমরা এখন পাচ্ছি না। এই ক্ষেত্রে ওই যে ওই ছেলেটা আওয়ামী লীগ করে, ওকে হ্যাঁ। ছাত্র লীগের ভেতরে না যুবলীগের এটা ভেতরে? কি এর ভিতরে হ্যাঁ বেশিরভাগ গাঁজা আর এটা গাঁজা যাবে আছে, এটা ওই আসলে ক্যাবে হয়তো দৌড় যাচ্ছে। যুবলীগে থাকতে পারে। হ্যাঁ, আবার উনার সাথে আরো কিছু লোক আছে যারা আওয়ামী লীগ করতো আগে। এখন উনারা নেশাপানি কইরা যার থেকে যেভাবে লুইটা-পাইটা নিতে পারে, উনাদের হইছে এই ধান্দা। আমরা এখন ব্যবসায়িক হিসাবে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতাছে। হ্যাঁ, বিভিন্ন হুমকি-দামকি দিতেছে। ওরা আমরা তো এখন অনেক হেল্প আতঙ্কের করছে ভিতরে আজকে, আছি। ওরা অনেক হেল্প হ্যাঁ, করছে। এই যে আজকে এই ভাই, উনি তারপরে আমাদের হ্যাঁ, উনি না থাকলে আজকে দেখা গেছে আরো অনেক আমরা বিপদে আরো পড়তাম। ঘটনাস্থল সকাল ১১-১০টার দিকে আমি একটা চাইনিজ ফটো রেস্টুরেন্ট আছে, ফুটমল একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে বসে আসছিলাম। আমারে ফোন দিচ্ছে এক জায়গা থেকে মিরুশন কাকা, একটা দরবারি লোক। উনি নাকি ওনাকে থানার থেকে ফোন দিচ্ছে যে বালুরমাঠের ঝগড়াঝাটি হইতেছে, আপনি কি একটু দেখেন। তো কাকা আসতে পারে না, আমারে ফাটাইছে। আমি গিয়ে দেখতে পাচ্ছি যে ওনারে আটক করে রাখছে। শুনলাম নাকি আমরা যাইতের সময় ওনাকে অ্যাটাক করছে যে আমার টাকাটা দিয়ে যাবি, এখন টাকাটা দিয়ে যাবি। তো উনি কইতেছে যে তোমার তো কালকে টাকা দেওয়ার কথা ছিল, আমরা টাকা নিয়ে বসে আসছি, তুমি তো আসো নাই। না, তুই এখন টাকা দিবি। এর লইয়া অনেক লোকজন আসছিল, ওনারে উঠতে দেয় না। তা আমি ওনারে উদ্ধার করে নিয়ে আসছি। পরে এটা ফয়সালা করে তুমি কথা কয়ে ওনাকে উদ্ধার করে নিয়ে আসছি। দেশের পরিস্থিতি অনুযায়ী একটি সরকারের রদবদল হয়েছে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এইখানে আওয়ামী লীগের লোকজন এখনো মাথাচাড়া দিয়ে বেড়াচ্ছে, চাঁদাবাজি করতেছে আপনাদের এখানে। আপনারা এই বিষয়টা কেমন ভাবে দেখছেন? না, এটা তো একটা ভয়ঙ্কর, এটা খারাপ দৃষ্টিতে আমরা দেখতেছি। এটা ভবিষ্যতে যে এরকম ভাবে চলতেই থাকে তাহলে এটা আরো খারাপ ধারণা ইয়া করবো। এখন এটা গ্রামবাসীও জানে তারা কি কোন রেসালার মানুষ, তারা নেশাগ্রস্ত না কি, এটা গ্রামবাসীর চোখও পড়ে, উশৃঙ্খল, এটা সবাই জানে। আপনারা গ্রামবাসী কি চাচ্ছেন? আমরা একটা সুষ্ঠু সমাধান চাচ্ছি। আমরা প্রথমবারে ফসলা করে দিয়েছিলাম, হ্যাঁ একটা ব্যবসায়িক, উনি একটা ব্যবসায়িক, ওনারই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর আমরা বলছি যে আমরা ব্যবসার স্বার্থে এখানে যাতে ব্যবসা করেন, সুসম্পর্ক রাখেন, হ্যাঁ ওটা পার্শ্ববর্তী ব্যবসায়িক, আমরা চাচ্ছি যে শান্তিপূর্ণ একটা ফয়সালা হোক, দিয়ে চাচ্ছি আমি। প্রতিদিন আসা যাওয়া করি, ওনারা আমাকে অনেকবারই কমপ্লেন করছে। তো আমরা হাতে গলা আমরা বলছি যে সময় আসে ওই সময় আমরা জানাই। ওই তার ছেলের ওয়াইফ করে ইফটিজিং করে, গাছের ফল ফাঁকরা ফাইরা নেয়, টাকা টোকা চায়। তো আমরা বলছি যে যদি আসে ওই সময় আমাকে ডাকেন, আমরা আইসা এটা প্রতিহত করবো। তো আজকে যে সকালবেলা আপনাদের এই যে টাকা ছিনতাই হয়েছে বা চাঁদাবাজি করে নিয়ে গেছে ৭০,০০০ টাকা, এই ব্যাপারে কি আপনারা থানাকে কোনো অবহিত করেছেন? না, আমরা যামো মানে আস্তে আস্তে আগাইতেছি। আর আমরা তো ভয়ঙ্কর ওই যে ফলাফাই একটু আগে এনো আসিল ২-৩ জন ফলাফাই। হ্যাঁ, আমরা একটু ইয়াত আছি, আজকে তো ব্যবসা বাণিজ্য আমরা যাইতে পারি নাই। আমরা চাইতেছি মানে উপরে যত উপরে যাওয়া লাগে আমরা যাবো, যে বাজে হোক আগে যেতে দিব।
আর আওয়ামী লীগের লোক যত কিছু আছিল সবাই গুলাম পলাতক আছে বা গুপ্ত আছে, কিন্তু তারা বাপুর দনোজনে ব্যবসাটা গুলাম ছাড়ে নাই, অবৈধ ব্যবসাটা ছাড়ে নাই, ওই যে ট্যাবলেট টুবলেট বেচছে, গাঁজা বেচছে, এটি গুলাম ছাড়ে নাই। তো তারা এন্দা দেয় কিছু, ওই দিকে দেয়, বানানোর বালুমাটির দিকে দেয়, এরকম সিলেবিটা দেয় এই আর কি। আজকে তো 2-3 বার বলছে অনেক হাজার হাজার মানুষ যাবে, তো আজকে রাতে ইটি গুলা লয়ে যাবো বলে।